এই তো পেয়েছি। তুমি আবার অভাবে চেঁচাচ্ছ কেন? মুক্তা পেয়েছো নাকি? না, একটা ছোট ইলিশ মাছ পেয়েছি তাই বললাম। ছোট মাছ পেয়ে তো খুশি হওয়ার কি আছে? আজকালকার ছেলে মেয়েদের মাথায় যে কি চলে কিছুই বুঝি না। পেয়েছো? এদিকে দাও দেখি। এই মাছটা ছোট আছে, দেখো মাছ ব্যাপারীকে বলে কিনে নিতে পারো কিনা। আচ্ছা বলে দেখি। কি ব্যাপার, কি চাই? আমার সামনে এমন দাঁড়িয়ে আছো কেন? এই নিন টাকা। জানি একটু কম আছে, তবু আপনি যদি দয়া করে আমাকে এই মাছটা দিতেন, আমি আর আমার পরিবার মিলে একবেলা ইলিশ দিয়ে ভাত খেতে পারতাম। মগের মোল্লাক পেয়েছ? এই কটা টাকা দিয়ে আমি তোমার কাছে এত দামি একটা ইলিশ মাছ বিক্রি করব? আমার কাছে আর কোনো টাকা নেই। আপনার কাছে আমি কতদিন যাবৎ কাজ করছি, এইটুকু দয়া তো আমাকে দেখাতেই পারেন। তোমার কাজ দিয়ে একবার দয়া দেখিয়েছি, এখন আবার মাছ দিয়ে দয়া দেখাতে বলছো? মানুষকে আসলে খেতে দিলে শুতে চায়। দিতে পারবো না আমি তোমাকে এই দাম দিয়ে মাছ। এই মাছ বাইরে বিক্রি করলে আমি আরো কতগুলো টাকা বেশি পাবো, আমার লাভ হবে। তোমার মতো গরিবের কাছে এই মাছ বিক্রি করে আমার কোনো লাভ নেই। ঠিক বলেছেন আপনি, অনেক দয়া দেখিয়েছেন আমায় এতদিন। আর দয়া দেখাতে হবে না আমাকে। আমি আর কাল থেকে আপনার এখানে কাজে আসবো না। কি বলছো এটা? চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নাও, রাগের মাথায় কিছু করো না। না, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, কাল থেকে আমি আর কাজে আসবো না। নৌকা নদীর পাড়ে পৌঁছানোর পর সবুজ নৌকা থেকে নেমে বাড়ি পৌঁছালো। তার বউ আর ছেলে সাহিল তার জন্যই বাড়িতে অপেক্ষা করছিল। বাবা, ইলিশ মাছ এনেছো আমার জন্য? না, আমাকে ক্ষমা করে দে, আনতে পারলাম না তোর জন্য মাছটা। এত মন খারাপ করার কি আছে? আজ আনতে পারোনি, অন্যদিন আনবে। আসলে হয়েছে কি, আমি যখন কম টাকা ইলিশ মাছটা কিনতে চেয়েছিলাম, ব্যাপারী সাহেব আমাকে মাছ তো দেনইনি, তার বদলে অনেক উল্টাপাল্টা কথা শুনিয়েছেন। তাই রাগের বশে আর কি। এই তো তুমি বিপদে ফেলে দিলে আমাদেরকে। এখন কিভাবে সংসার চালাবো আমরা? ঘরে এসো, চিন্তা ভাবনা করে দেখি কিভাবে কি করা যায়। পরের দিন সন্ধ্যায় দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে সবুজ দরজা খুলে দেখলো তার দুই সহকর্মী দরজার সামনে গতকালকে ছোট ইলিশ মাছটা নিয়ে দাঁড়িয়ে আছে। আরে তোমরা যে, এসো ভেতরে এসো। না ভাই, কোথাও যাব না, তোমার জন্য এই মাছটা নিয়ে এলাম। কিন্তু আমার কাছে তো এই মাছ কেনার মতো টাকা নেই, তার উপর আমার কাজটাও ছেড়ে দিয়েছি। আমরা টাকা দিয়ে তোমার জন্য কিনে এনেছি মাছটা, তোমাকে টাকা নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু তোমরা আমার জন্য এতগুলো টাকা কেন খরচ করতে গেলে? তুমি আমাদের বড় ভাইয়ের মতো, সেই কবে থেকে তোমার সাথে কাজ করছি আমরা, তোমার জন্য তো এটুকু করতেই পারি। হ্যাঁ ভাই, সত্যি বলতে তুমি ছাড়া আজ আমরা গতকালকের মতো তেমন একটা মাছ ধরতেও পারিনি। তুমি যদি পারো আবার আমাদের মাঝে ফিরে এসো, তোমাকে ছাড়া আমাদের ভালো লাগে না। হ্যাঁ, আর একবার একটু চিন্তা করে দেখো। আর এই নাও তোমার মাছ, আমরা তাহলে আসি। ঠিক আছে, কিন্তু তোমরা এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? মাছ আনলে খেয়ে যাবে না? না ভাই, ওইটুকু মাছ তোমাদেরই কম পড়বে, আমরা অন্য আরেকদিন আসবো আবার। কারা এসেছিল? তোমাকে বলেছিলাম না, আমার সাথে দুটো ছেলে কাজ করে, অনেক ভালো ওরা। এই দেখো, আমাদের জন্য ইলিশ মাছ কিনে দিয়ে গিয়েছে। যাও রান্না করো নিয়ে গিয়ে। সৃষ্টিকর্তা ওদের মঙ্গল করুক, আমি এখনই মাছটা রাঁধার ব্যবস্থা করছি। মা, এত মজা মাছ আমি জীবনেও খাইনি। প্রতিদিন যদি এই মাছ আমি খেতে পারতাম কত ভালো হতো। এই নাও সাহিলের বাবা, তোমার জন্য মাছের মাথা। কেউ আছে এই বাড়িতে? আমাকে কটা ভাত খেতে দিবে? আসছি, একটু দাঁড়ান। তুমি অপেক্ষা করো, আমি বুড়িমাকে কটা ভাত দিয়ে আসি। ভালো আছো মা? তোমার বাড়ি থেকে আজ সুন্দর একটা সুবাস আসছে। ইলিশ মাছ রেঁধেছো নাকি? জি বুড়িমা, এই প্রথম রাঁধলাম। কবে থেকে ইলিশ মাছ খাই না, যদি একটু খেতে পারতাম। সাহিলের মা,
মাছের মাথাটা ওনাকে দিয়ে দাও। তাহলে তুমি কি খাবে? আমার চিন্তা করতে হবে না, আমি অন্য কোনো দিন খাবো। তুমি বুড়িমাকে দাও মাথাটা। আচ্ছা, তুমি যখন বলছো। খেয়ে তৃপ্তি পেলাম। এই নাও মা, আমার পক্ষ থেকে তোমাদের জন্য ছোট একটা উপহার। এ কি করছেন বুড়িমা? আমি উপহার নিতে পারবো না। এত দামি সোনার একটা চুড়ি, এটা বিক্রি করে আপনি বাকি কটা দিন নিশ্চিন্তে কাটাতে পারবেন, আমাকে দিতে হবে না। আরে রাখো বলছি, তোমরা তো আছোই আমার খেয়াল রাখার জন্য। আজ পর্যন্ত এই বাড়ি থেকে আমার খালি হাতে ফিরে যেতে হয়নি, ভবিষ্যতেও যে ফিরতে হবে না আমি জানি। এটা না নিলে আমি খুব কষ্ট পাবো। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন। এটা দিয়ে আমরা এখন কি করব? তোমাকে আজ পর্যন্ত সোনার কিছু কিনে দিতে পারিনি, তুমিই পরো এটা। আমার এসব লাগবে না, তুমি বরং এটা বিক্রি করে নৌকা, জাল সহ আর যা যা লাগে সব কিনে মাছ ধরা শুরু করো, ওটাই ভালো হবে। হ্যাঁ বাবা, খুব ভালো হবে। আচ্ছা। সবুজ সবকিছু কেনার পর নদীর পাড়ে তার নৌকা নিয়ে প্রস্তুত হলো মাছ ধরতে যাওয়ার জন্য। ঠিক তখনই তার দুই সহকর্মী সেখানে এসে হাজির হলো। তুমি নৌকা কিনেছো শোনার পর ব্যাপারীর কাজ ছেড়ে দিয়েছি, আমরা তোমার সাথে কাজ করতে এসেছি। কিন্তু আমার ছোট নৌকা, অত টাকা তো দিতে পারবো না তোমাদের। আমরা তোমার সাথে থাকবো, এটাই আসল কথা। নৌকা যখন বড় হবে তখনই না হয় আমাদের ন্যায্য টাকা দিও। ঠিক আছে, আমার ইচ্ছা ছোট ছোট টুকরা করে হলেও আমি এই গ্রামের মানুষদেরকে ইলিশ মাছ খাওয়ানোর ব্যবস্থা করব, তারপর বাইরে পাঠাবো। এই সিদ্ধান্তে আমরা তোমার সাথে আছি। আস্তে আস্তে সবুজের মাছ ব্যবসায় লাভ হতে থাকলো, তার নৌকা বড় হতে লাগলো। অন্যদিকে দক্ষ লোকের অভাবে মাছ ব্যাপারীর ব্যবসায় ধস নামলো।